বাংলাদেশের রাষ্ট্রপতি হতে কি রাজনীতির শীর্ষ নেতা হওয়াই বাধ্যতামূলক? না, সংবিধানের নির্ধারিত যোগ্যতা পূরণ করলেই আপনিও হতে পারেন রাষ্ট্রপতি পদপ্রার্থী। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে আর ভোট গ্রহণ হবে ২০ আগস্ট। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংবিধান ও আইনে নির্ধারিত কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। এছাড়া যিনি আগে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়েছেন তিনি এ পদে নির্বাচন করতে পারবেন না। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচন আইনে আরও বলা হয়েছে, একজন প্রার্থীর মনোনয়নপত্রে জাতীয় সংসদের একজন সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সদস্যকে সমর্থক হতে হবে। একই সংসদ সদস্য একাধিক প্রার্থীর প্রস্তাবক বা সমর্থক হতে পারবেন না। প্রার্থীর নিজের সম্মতিসূচক স্বাক্ষরও বাধ্যতামূলক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে কোনো মনোনয়ন ফি দিতে হয় না। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেন না। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরাই এই নির্বাচনের ভোটার এবং তারাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন তাহলে গোপন ব্যালটে ভোট হবে, আর যদি যাচাই বাছাই শেষে মাত্র একজন বৈধ প্রার্থী থাকেন তাহলে ভোট ছাড়াই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। অর্থাৎ রাষ্ট্রপতি হতে সংবিধান নির্ধারিত যোগ্যতা থাকলেই প্রার্থী হওয়া সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংসদ সদস্যদের ভোটের ওপর। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।